আমাদের এমওএইচএস যেটা আমাদের মেরিনারদের না শুধু আমাদের পরিবারের জন্য একটা সুন্দর জায়গা হবে। জায়গাটা খুবই চমৎকার। ইনশাল্লাহ আমরা আশা করতেছি উইথিন 3 to 6 মান্থের মধ্যে এটা আমরা কমপ্লিট করতে পারবো। এখানে আমাদের প্রত্যেকটা ধাপে, ধাপে চেক করে আমরা আগাচ্ছি এবং প্রত্যেকটা অথরিটির সাথে আমরা গিয়ে কনফার্ম হচ্ছি যে ওখানে আমরা এরকম প্রজেক্ট করতে চাচ্ছি, এটা করা যাবে কিনা। এই যে আজকে আমাদের মনে করেন পার্শ্ববর্তী দেশ আমাদের সমালোচনা করতেছে। ওনারা যত আমাদেরকে বাধা দিচ্ছে, যত আমাদেরকে আটকাচ্ছে, আমরা তত বেশি উন্নতি করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের এমওএইচএস যেটা আমাদের মেরিনারদের না শুধু আমাদের পরিবারের জন্য একটা সুন্দর জায়গা হবে। আমরা এমনভাবে এটা করতে চাচ্ছি যে আমরা যখন শিপে যাব বা প্রবাসীরা যখন শিপে যাবে, তার পরিবারকে এখানে রেখে যাওয়ার পরে যেন পরিবারকে নিয়ে আর কোনো টেনশন করতে না হয়। আমাদের এক কথায় প্রজেক্টটা করার এটাই উদ্দেশ্য এবং এই ফ্যাসিলিটিগুলো আমরা দিব। তো এখানে আমরা যেভাবে কাজ করতেছি তার মধ্যে বড় একটা সাইড হলো এখানে যে লিগ্যাল সাইডটা। হ্যাঁ, যে এই লিগ্যাল সাইডটা আমরা কিভাবে করতেছি যে আমাদের এখানে যত ডকুমেন্টেশন আছে, যত ধরনের এখানে আমাদের স্টেপগুলা আছে, এখানে আমাদের প্রত্যেকটা ধাপে, ধাপে চেক করে আমরা আগাচ্ছি এবং প্রত্যেকটা অথরিটির সাথে আমরা গিয়ে কনফার্ম হচ্ছি যে ওখানে আমরা এরকম প্রজেক্ট করতে চাচ্ছি, এটা করা যাবে কিনা। এবং যখনই আমরা গ্রিন সিগন্যাল পাচ্ছি এরপরে আমরা আস্তে, আস্তে আগাচ্ছি। এই কারণে মাঝখানে আমি প্রায় ১ মাস পর্যন্ত কিন্তু আমি প্রজেক্ট ভিজিট বন্ধ রেখেছিলাম। কারণ আমার রাজুকের সাথে কথা বলার প্রয়োজন ছিল, পরিবেশ অধিদপ্তরের সাথে কথা বলার দরকার ছিল। তো সবকিছু মিলিয়ে এরপরে যখন দেখলাম যে না, এখানে সুন্দরভাবে এটা করা যাবে, তারপরে কিন্তু আগাইছি। এরপরে আমরা যখন কোনো কাজে যাই, প্রত্যেকটা ধাপে, ধাপে আমাদের লিগ্যাল ডিপার্টমেন্ট আমাদের যখন ক্লিয়ারেন্স দেয়, এরপরে আমরা পরবর্তী ধাপে যাই। ক্লিয়ারেন্স না পেলে আমরা কিন্তু আগাই না। যদিও জমিজমার ব্যাপারে বুঝি আমরা, কিন্তু তারপরেও আরো অনেক গভীরে বোঝার বিষয় আছে, যেটা আমরা বুঝবো না। দেখা গেছে হয়তো বুঝি আমরা ১ বছর পরে কি হবে, কিন্তু লিগ্যাল ডিপার্টমেন্টে যারা এগুলো নিয়ে কাজ করছে তারা চিন্তা করবে ১০ বছর পর কি হবে। তো এই সেক্টরে আমাদের সাথে উপস্থিত আছেন সুপ্রিম কোর্ট এর সম্মানিত একজন অ্যাডভোকেট, যিনি আমাদের মেরিনার্স গ্রুপের চিফ লিগ্যাল অ্যাডভাইজার অ্যাডভোকেট আসলিম ভাই। তো আমি আসলিম ভাইকে অনুরোধ করব, আমরা যে এমওএসএস প্রজেক্টটা করতে চাচ্ছি, এই প্রজেক্টের প্রসপেক্ট বা এটার ব্যাপারে মেরিনার বা প্রবাসী বা যারা কিনা ইনভলভ হতে চায় তাদের জন্য কিছু কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের অনুমতি আমি দাঁড়াই কথাটা বলি। আজকে যিনি ওই যে যেটা এমওএইচএস যে জায়গাটা, ওই জায়গার মালিকের সাথে আজকে আমার ২ টার সময় মিটিং ছিল। উনি আমার কাছ থেকে গত ১ সপ্তাহ ধরে টাইম চাচ্ছিল, কিন্তু আমি সময় দিতে পারিনি। আমার ব্যক্তিগত অনেকগুলা প্রফেশনাল কারণে। এই বিষয়টা হচ্ছে কি, জায়গাটা যদি নেওয়া যায়, এটা আমাদের যে এমডি শামীম ভাই যেটা বললেন, আমি ওই শেষ যেখানে শেষ করছে সেখান থেকে আমি শুরু করতে চাই। আমার বক্তব্যটা হচ্ছে ওইখান দিয়ে ১৭০ ফিটের একটা রোড যাবে। রোড গেলেও তখন আর এটা হাউজিং সোসাইটি না করে এটাকে কমার্শিয়াল ভাবে আপনারা যদি চিন্তা ভাবনা করেন, এটা বিশাল একটা মার্কেট হবে। সেখানে অনেকগুলো কমপ্লেক্স হবে, অনেকগুলো কমিউনিটি হবে। সেইখানে মনে করেন ওইটা মানে এটা এত সুন্দর, এত লম্বা, জায়গাটা ১০ একর জায়গা প্রায়। ১০ একর জায়গা। এবং সেইখানে আপনারা হাউজিং করে যে বেনিফিট পাবেন, তার চেয়ে মনে করেন আরো ৫০ গুণ বেশি বেনিফিট পাবেন যখন এই রোডটা হয়ে যাবে। আর রোডটা হওয়ার আগে যখন এটা সরকার ডিক্লারেশন যদি দিয়ে দেয়, তাহলে কিন্তু এখন যে মূল্যে নিতে পারবেন, তার ধারে কাছে আপনি যেতে পারবেন না। বুঝতে পারছেন? এখন জিনিসটা হয়ে গেছে কি, মানে আমার দৃষ্টিতে মনে হয়েছে কি, এটাকে মনে করেন বড় বসুন্ধরা বা যমুনা ফিউচার পার্কের মতো একটা বিশাল একটা এরিয়া নিয়ে এখানে মনে করেন আপনাকে 5 স্টারের হোটেল হবে বা ইয়া হবে। সবকিছু আপনি করে নিতে পারবেন এখানে। সেখানে আপনি হাউজিং সোসাইটি করে বা আপনার হাউজিং ভাবে যদি মনে করেন ১০ তলা বিল্ডিং করলেন, সেখানে আপনার যতটুক অনেক প্রফিট হবে। কিন্তু এর চেয়ে অনেক গুণ বেশি প্রফিট হবে যখন আপনারা এটাকে কমার্শিয়াল ওয়েতে পুরো 100% কমার্শিয়াল ওয়েতে নিয়ে যাবেন। যদি 100% কমার্শিয়াল স্পেস হয়ে যাবে। যদি হাউজিং করতে হয় তাহলে পিছনে আরো জায়গা আছে, অন্য সাইডে জায়গাগুলো সেগুলো আপনারা নিতে পারেন। এটা হচ্ছে আমার পরামর্শ। আর জায়গাটা খুবই চমৎকার। ইনশাআল্লাহ আমরা আশা করতেছি উইথিন 3 to 6 মান্থের মধ্যে এটা আমরা কমপ্লিট করতে পারবো। আশা করতেছি। এজন্য সবাই দোয়া করবেন। এটা একটা বিষয় গেল। আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে, যেটা আমরা শুনছি মানে অনেক আলোচনার মধ্যে, যে আমরা যে বিল্ডিংটার মধ্যে এখন দাঁড়িয়ে আছি, এটা মেবি ১৪ তলা বা ১৫ তলা এরকম হইতে পারে। আমি খেয়াল করে দেখিনি। ১৪-১৫ তলা বা ১৫ তলা G+4। আপনি যখন এই বিল্ডিংটার যখন কাজ শুরু করে দেখবেন, তখন অনেকগুলো পাইলিং করে অনেক নিচে গভীরে যেতে হয়েছে। একটা মানে পুরো স্ট্রাকচার দাঁড় করানোর জন্য, একটা বিল্ডিং এর পুরা প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য। তো যখন আপনি কাজটা শুরু করেন, যখন দেখবেন যে ওই পাইলিং করতে, সয়েল টেস্ট করতে, এই করতে, ডিপ বসাইতে, এ বসাইতে অনেক টাকা খরচ হয়ে যায়।
যতটুকু টাকা খরচ হয় তার চেয়ে দেখা যায় কি অর্ধেকেরও কম টাকা কিন্তু বাকিটা উঠে যায়। এই যে কোম্পানির যে বর্তমান যে অবস্থানটা আছে সেটা হচ্ছে কি এই যে ফাইলিং করতে করতেই সময় লেগে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে বিষয়টা। আমার দৃষ্টিকোণটা আমি দেখেছি আরকি। এখন আল্লাহর রহমতে যে পজিশনে দাঁড়ায় গেছে, ইনশাআল্লাহ আশা করা যায় যে উইথিন শর্ট টাইমের মধ্যে এটা খুব কুইকলি রিচ করবে ইনশাআল্লাহ। আর সবচেয়ে আরেকটা জিনিস বেটা সেটা হচ্ছে ইউনিটি। এখানে মনে করেন ১০০ জন যদি লোক থাকে ১০০ টা মতামত থাকবে। আজকে যে প্রধান উপদেষ্টা আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, উনার সাথে আমার প্রায় ২৫ বছর আগের থেকে সম্পর্ক। আমি ওনার একটা আমি যখন প্রোগ্রামে ছিলাম, উনি দ্য নোবেল পুরস্কার পাওয়ার পর ওনাকে সম্বর্ধনা অনুষ্ঠানে উনি বলছেন যে, "আপনি একটা প্রতিষ্ঠানের হেড যখন হবেন, তখন আপনি সবার কথা শুনবেন। আবার কারো কথাই শুনবেন না। কখন কারো কথা শুনবেন না? যখন আপনি মতামত দিতে যাবেন। কারণ আপনি আপনার যে ১০০ জনের মতামত কিন্তু ওনাদের বক্তব্য যদি কোনো কিছু থেকে থাকে সেটা আপনি পেয়ে গেছেন। এখন ডিসিশন নিতে সুবিধা হচ্ছে আপনার।" এই বিষয়টা হচ্ছে মানে খুব ইয়াতে। আর আরেকটা জিনিস হচ্ছে যে যদি দেখেন যে এখানের মধ্যে অনেকে হয়তো ভালো লাগবে, অনেকের খারাপ লাগবে, অনেক কিছু মানে অ্যাডজাস্ট করতে পারে, অনেকে অ্যাডজাস্ট নাও করতে পারে। আর আরেকজন ভাই যেটা এখানে বসে বলছিলেন যে যখন সমালোচনা হবে, যখন দেখবেন আপনার সমালোচনা হচ্ছে, তখন ২ টা দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। একটা দৃষ্টিকোণ হচ্ছে কি আপনি ওনার সাফল্যকে ছেড়ে অনেক উপরে চলে গেছেন। উনার সাকসেস এত বেশি হয়ে গেছে যে এখন আপনি ওনাকে ধরতে পারতেছেন না, আপনি সমালোচনা করতেছেন। আপনি যদি সেই সমালোচনার জবাবটা যদি দিতে যান বা আমি পড়ছিলাম যদি মানে ঘেউ, ঘেউ করে সবগুলো কুকুরকে যদি আপনি যদি ঢিল মারতে যান, তাহলে কিন্তু আপনি লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। এটা অন্য ভাষা মানে বাংলা ব্যাকরণের মধ্যে পড়ছিলাম বা সারাংশের মধ্যে পড়ছিলাম তখন। এখন আপনি যখন আরেকটা জিনিস হচ্ছে যে যখন দেখবেন যখন সমালোচনা যখন কখন হয়, এই যে আজকে আমাদের মনে করেন পার্শ্ববর্তী দেশ আমাদের সমালোচনা করতেছে। ওনারা যত আমাদেরকে বাধা দিচ্ছে, যত আমাদেরকে আটকাচ্ছে আমরা তত বেশি উন্নতি করতেছি। আমাদের হসপিটাল বন্ধ হয়ে গেছে, আমাদের হসপিটাল চালু হয়ে যাচ্ছে, অন্য দেশ খুলে যাচ্ছে। আমাদের কি যেটা বলে ট্রান্সশিপমেন্ট যখন বাতিল হয়ে গেছে বা ট্রানজিট বাতিল হয়ে যাচ্ছে, তখন আমরা কিন্তু অনেকগুলো ৭ টা বিমান বন্দর চালু হয়ে যাচ্ছে। তা কোনো কিছু আল্লাহ হচ্ছে উত্তম পরিকল্পনাকারী। আর যখনই কোনো বাধা আসে বা কোনো কিছু তখন আল্লাহ নিশ্চয়ই এর পেছনে কোনো একটা চমৎকার পিছনে সামনে একটা গল্প লিখে রাখে। যার কারণে এগুলো আমরা ফেস করি। তো ইনশাআল্লাহ মানে আশা করতেছি আপনারা সবাই যখন এক থাকবেন, খুব মানে এই কোম্পানিকে আপনি মেরিনোস গ্রুপকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আর আমার আরেকটা বিষয় বলি, এটা আমার ব্যক্তিগত, এটা মানে ডোন্ট টেক ইট আদারওয়াইজ। উনি যখনই আমাকে ডাক দেন এমপি সাহেব, এমপি সাহেব আমাদেরকে যখন ডাক দেন বা ফোন দেন, আমি তখনই দৌড়ে চলে আসি। কিন্তু আমি যখন অন্য কোনো গ্রুপ আমাকে যখন ডাকে, তখন আমার কি চিন্তা থাকে অনারিয়াম টনারিয়াম সবকিছু চিন্তা করে আমি কখনো শ্রমও দিই না, কখনো অফিসেও আসি না। তারা আমার প্রতিষ্ঠানে যায়, আমার অফিসে যায়। আমার ২-৩ টা চেম্বার আছে, সেখানে ওনারা হাইকোর্টে যদি টাইমে থাকে হাইকোর্টে চলে যায়। তো সন্ধ্যার পর হলে বিজয়নগরে চলে যায়। যেখানে দরকার ওনারা ওখানে চলে যায়। আমি কিন্তু আসি না। কিন্তু ওনার ওই সুদমুক্ত প্ল্যাটফর্ম, যখন আমি করোনায় যখন ৬-৭ বার আক্রান্ত হয়েছি, যখন ডাক্তার যখন রোগীর কাছে যায় না, যখন নিজের পেটে নিজে ইনজেকশন দিতে হয়েছে, তখন থেকে আমি ওই চিন্তা-ভাবনা নিজেকে প্রিপেয়ার করে ফেলছি। আমি এই মুহূর্তে মারা যেতে পারি। সেজন্য আমি পিপি কিনে রাখছি। কারণ আমার খাটিয়াটা কে ধরবে? আমি ৪ টা কিনছি পিপি। অনেক কষ্ট করে জোগাড় করছি ২ দিন করে। আরেকটা হচ্ছে কি ৪ জন হয়তো আলগাতে নাও দেখবেন, ওয়াশ করতে হইতে পারে। ৫ টা পিপি নিছি। সবগুলা মানে গ্লাভস-ট্লাভস নিয়ে রেখে দিছি। কারণ তখন শুধুমাত্র আমার কাছে যারা টাকা পাইতো, টাকা আমার কাছে তেমন কেউ পাইতো না। কিন্তু আমি যাদেরকে বড় অ্যামাউন্ট পাইতাম ৳৫০,০০০ উপরে, আমি শুধুমাত্র শুধু এটা একটু নোট দিয়ে রাখছি। কারণ আমার আপন মামা মারা গেছে, আমার চাচা মানে আমার আত্মীয়-স্বজন প্রায় ১৭-১৮ জন মারা গেছে করোনায়। একদম পিক টাইমে আমি আক্রান্ত ছিলাম। আমার ফ্যামিলির ৪ জন আক্রান্ত ছিলাম। আমি, আমার বড় ভাই এটিএন এর চিফ র‍্যাংক, 2nd পজিশনে উনি আছেন। সেই অবস্থার মধ্যে আমরা যখন ওনার ওয়াইফ ডাক্তার পিজি হসপিটালের। আমার ওয়াইফ সুপ্রিম কোর্টের বর্তমানে অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল। আমরা সবাই একসাথে না, কিন্তু একসাথে থাকি না। আলাদা, আলাদা থাকি। তখনই মনে করেন মৃত্যুটা একদম মানে নিজের কাছ থেকে দেখছি। শুধুমাত্র জীবনে খালি একটাই চিন্তা করছি কোন জায়গায় আমি অন্যায়টা করছিলাম। আমি জীবনে একজনও শুধু একটা ওই সুদের একটা ওই কিস্তি চালাই যে বিষয়গুলো আমাকে একটা বলতে কি কারেকশন করে দেন। তখন আমি ওই কারেকশনটা করে দিয়ে মনে হচ্ছে জীবনে ভুল করে ফেলি, একটাই ভুল করছি। কারণ সুদের লেখক যে সুদের সাক্ষীটাকে যে নে যে দে সবাই একই ক্যাটাগরিতে আছে। সেদিন থেকে আমি ব্যাংকের কাজ করা ছেড়ে দিছি। ওই করোনার সময়তে। আর ব্যাংকের কাজ করি না। ব্যাংকের কোনো
কোনো কিছুই করি না। এখনো বর্তমানে ব্যাংকের অ্যাডভাইজার হওয়ার জন্য অনেকগুলো ব্যাংকের অফার আছে। কিন্তু আমি ব্যাংকে আর যাচ্ছি না। তো ধন্যবাদ সবাইকে। অনেক সময় নষ্ট করলাম। সবাই ভালো থাকবেন। আপনারা উত্তরোত্তর উপরে ওঠেন সেটাই কামনা করি। ইনশাআল্লাহ দেখা হবে। কোম্পানিতে থাকলেও দেখা হবে, কোম্পানিতে না থাকলেও দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম। Mariners Group, a business revolution for the mariners community.